নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। শনি আপনার কুণ্ডলিতে বসে আপনাকে মালামাল বানাচ্ছে, সমৃদ্ধশালী বানাচ্ছে, নাকি নানা ঝামেলা ও উৎপাতের মধ্যে আপনাকে জড়িয়ে দিচ্ছে, নানা বাধার মধ্যে ফেলে আপনাকে নাস্তানাবুদ করে দিচ্ছে? কোনটা? শনি মহারাজ আপনার কুণ্ডলিতে বসে সে তার লাইফ তৈরি করে দিতে পারে, যে কোনো মানুষের লাইফ তৈরি করে দিতে পারে। আবার এই শনি মহারাজই কারুর কুণ্ডলিতে বসে তার কারুর লাইফ সম্পূর্ণভাবে বরবাদ করে দিতে পারে। আপনার কুণ্ডলিতে শনিদেব কোথায় অবস্থান করছে, তার ফলাফল কি আপনি পেতে পারেন বা পাবেন, তারই একটি পূর্ণাঙ্গ রূপ আমি দেবো। যদি আপনি সে বিষয়ে জানতে চান তাহলে পরে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী কাছে থাকলে নিয়ে বসে পড়ুন। আমি যেভাবে বলবো আশা করি আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। শনিদেব আপনার কুণ্ডলিতে কোথায় আছে এবং সেখানে থেকে সে কি ফল প্রদান করতে পারে। শনিদেব আপনার কুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন, তার যে দৃষ্টি, সেই দৃষ্টির দ্বারা সে কিন্তু ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে এবং আপনাদের যেখানে সে দৃষ্টি দেবে সেখানে যে রাশি থাকবে বা যে ভাব থাকবে তাকে কিন্তু ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। সে নিজের ঘরে যেখানে বসে আছে সেখানে তো ফল দিচ্ছেই, তাছাড়া তার যে আরো 3টে দৃষ্টি রয়েছে, একটি দৃষ্টি হচ্ছে সে 3য় ভাবে দেয়, একটি দৃষ্টি সে 7ম ভাবে দেয় এবং একটি দৃষ্টি সে 10ম ভাবে দেয়। এই যে 3টি জায়গার দৃষ্টি, এই দৃষ্টিতেও কিন্তু ইনফ্লুয়েন্স। যেমন ধরুন কিভাবে ইনফ্লুয়েন্সটা দেয়, আপনি ধরুন বন্ধু বান্ধব নিয়ে কোনো জায়গায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, হঠাৎ সেই সময় আপনার বাবা সেখান থেকে যাচ্ছে, আপনি আপনার বাবাকে দেখতে পেয়ে হয় আপনার হাতে সিগারেট ফেলে দেবেন অথবা আপনার সিগারেটটাকে আপনি পেছন দিকে লুকিয়ে রাখবেন। এটা কি? এটা হচ্ছে আপনার বাবার দৃষ্টি। অর্থাৎ দৃষ্টি যখন আপনাকে ইনফ্লুয়েন্স করছে, সেইটা কিন্তু শনিও আপনাকে ঠিক সেইভাবে ইনফ্লুয়েন্স করছে। আমাদের জন্ম কুণ্ডলিতে পুরো কুণ্ডলিটাতেই শনির প্রভাব বা ইনফ্লুয়েন্স কিন্তু ভীষণভাবে থাকে এবং প্রায় 50% পর্যন্ত শনি ইনফ্লুয়েন্স দেয় আমাদের এই লগ্ন কুণ্ডলীকে। শনি হচ্ছে একটি স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ খুব ধীরে ধীরে সে মুভ করে, যার জন্য আমাদের এক একটি রাশিতে শনি প্রায় 2.5 বছর করে অবস্থান করে। খুব স্লো মুভিং প্ল্যানেট এবং এরা এই শনি যখন কখনো অ্যাক্টিভ হয়ে যায় কারুর ওপরে, সেভাবে অ্যাক্টিভেট করে হয়ে যায়, তাহলে পরে সে খুব ধীরে ধীরে হয় ভালো রেজাল্ট পায়, নাহলে খারাপ রেজাল্ট পায়, দুঃখের গহ্বরে ঢুকে যায় অথবা আনন্দের উচ্চ শিখরে উঠে যায়। শনি কিন্তু মানুষকে সুখ সমৃদ্ধশালী করে দিতে পারে, শনি আবার মানুষকে কিন্তু ভিখারিতে পরিণত করতে পারে। শনিদেবের মূল মন্ত্রই হলো ভাগ্যের কোনো খেলা নেই বা জাগলারি নেই এখানে। যে কঠোর পরিশ্রম করবে, যে সত্যতাকে নিয়ে চলবে, যে সততাকে নিয়ে চলবে, পাশা কিন্তু তার দিকেই প্রবলভাবে ঘুরবে এবং সে সঠিকভাবে রেজাল্ট পেতে পারবে। কাজেই আমার ভাগ্যে শনি রয়েছে, শনি খারাপ হয়েছে বলে অনেকে চিন্তা করেন, সেটা নয়। তার জন্য অনেকে হাতে দেখেছি আমি যে ঘোড়ার নাল পড়েন। ঘোড়ার নাল শনির ক্ষেত্রে, যদি শনি আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব দেয় তাহলে পরে হাতে ঘোড়ার নাল পড়ার থেকে আমার মনে হয় পায়ে ঘোড়ার নাল পড়াটা অনেক বেশি কার্যকারী। কেননা পায়ে ঘোড়ার নাল পড়লে ঘোড়ার মতন আপনি ছুটবেন, পরিশ্রম করবেন, শনি মহারাজ তবেই আপনাকে কিন্তু সঠিক ফল প্রদান করবে। কথাটা একটু রূঢ় লাগলে পরেও ক্ষমা করবেন, কিন্তু এটাই হচ্ছে সত্যতা। কাজে আমি বসে থাকবো শনিদেব আমার ভাগ্য উন্মেষ ঘটিয়ে দেবে, সেটা কখনোই হবে না। শনি সবসময় চায় হার্ড ওয়ার্ক যে করবে, পরিশ্রম যে করবে, সফলতা তার আসবেই আসবে। শনিদেবের কোনো কোনো রাশির সাথে বন্ধুত্ব আছে, কোনো কোনো রাশির সাথে শত্রুতা আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সে খুব নিউট্রাল, অর্থাৎ সে যেরকম সেরকমই ফল সেখানে সে প্রদান করে। এবারে যেখানে বন্ধুত্ব আছে সেখানে তো সে ভালো ফল প্রদান করবেই এবং যেখানে শত্রুতা আছে সেখানে সে খারাপ ফল প্রদান করবে। এছাড়া দেখতে হবে যে শনি মহারাজ যে গৃহে বসে আছে সেই ভাবটা, অর্থাৎ যেখানে সে বসে আছে সেই ভাবটা এবং যেখানে সে দৃষ্টি দিচ্ছে সেই ভাবটা কি, সেই ভাবের ওপরেও কিন্তু আমাদের ফলাফল নির্ভর করে। এবারে শনি কোথায় কোথায় খারাপ ফল দেয়, যেমন মেষ রাশিতে মঙ্গলের ঘর যেটা আছে সেইখানে, এবং বৃশ্চিক রাশিতে সেটাও মঙ্গলের ঘর, একটা মঙ্গলের অ্যাক্টিভ ঘর, একটা মঙ্গলের ইনঅ্যাক্টিভ ঘর। এই দুটো ঘরে কিন্তু শনিদেব তাণ্ডব মাচিয়ে দেয়।
যদি শনিদেব সে ঘরে থাকে। এছাড়া কোথায় খারাপ ফল প্রদান করে, রবির সাথে শনির একটা অ্যান্টি ব্যাপার থাকে সব সময়। যদিও আমরা পুরাণ মতে দেখতে পাই দুজনে পিতা এবং পুত্র, কিন্তু তবু তাদের মধ্যে কিন্তু খুব সদ্ভাবের জায়গা আমরা পাই না। ফলে রবির গৃহে অর্থাৎ সিংহ রাশিতেও যদি শনি অবস্থান করে তাহলে পরেও কিন্তু খুব খারাপ ফল দেয় শনিদেব। এছাড়া খারাপ ফল দেয় চন্দ্রের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশিতেও যদি শনিদেব অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না। শুক্রর সাথে শনিদেবের একটা কম্বিনেশন ভালো আছে, ফলে শুক্রর গৃহ যেটা হচ্ছে আমাদের তুলা রাশি এবং বৃষ রাশি, সেই ক্ষেত্রে শনি পজিটিভ রেজাল্ট দেয় এবং ভালো রেজাল্ট দেয়। এছাড়া শনিদেব তার নিজের গৃহ অর্থাৎ মকর রাশি ও কুম্ভ রাশি, এই দুটো প্লট সে কিনেই রেখে দিয়েছে। অর্থাৎ আমরা যদি কালপুরুষ বা আমাদের কুণ্ডলী চক্রের মেন জায়গাটা দেখি তাহলে পরে দেখবেন যে কালপুরুষের মস্তক মেষ রাশি থেকে, অর্থাৎ সেখান থেকে যদি আমরা 1 গণনা করি বা কাউন্ট করি তাহলে পরে শনির প্রথমটা পড়বে হচ্ছে 10ম ভাব এবং তার পরের ভাবটা হচ্ছে একাদশ ভাব, অর্থাৎ একটা হচ্ছে কর্মের ভাব আর একটা হচ্ছে ফলের ভাব। তা কাজেই শনিদেবকেই শুধু এই দুটো ঘর পাশাপাশি দেওয়া হয়েছে। তার তো নিশ্চয়ই একটা কারণ আছে। তার কারণ হলো আপনি যেরকম কর্ম করবেন সেরকম আপনি ফল লাভ করবেন। তাই শনিদেবকেই বলা হয়েছে কর্ম ফল দাতা। শনিদেব 10ম ভাবের অধিকারী, সে কর্ম দিচ্ছে আপনাকে। সে কর্ম আপনি ভালো করবেন কি খারাপ করবেন অভিরুচি আপনার। আপনি সততার সাথে করবেন কি অসততার সাথে করবেন অভিরুচি আপনার। কিন্তু ফলাফলের জায়গাও কিন্তু শনিদেবেরই ঘর রয়েছে, সেখানেও কিন্তু তার অভিরুচি অনুযায়ী আপনি ফলটা পাবেন। আপনি যদি সৎকর্ম করেন অবশ্যই শুভ ফল পাবেন। আপনি যদি অসৎ কর্ম করেন, মানুষকে প্রতারিত করেন, মানুষের নানাভাবে ছলনার শিকার করেন, তাহলে পরে কিন্তু আপনি ঠিক সেই ধরনেরই রেজাল্ট পাবেন। এর জন্যই শনিকে বলা হয় মহা দুঃখদাতা। আসলে দুঃখটা সে নিজে ইচ্ছা করে দেয় না, দুঃখটা আমরাই নিজে নিই। আমরা যে ফলাফল পাই সেটা হচ্ছে আমাদের নিজেদের কর্মের ওপরে। কর্ম যদি সৎ হয় উদ্দেশ্য সঠিক হবেই, কাজে কর্মটাকে ঠিক করতে হবে। আর বাদ বাকি যে রাশি ভাবগুলো রয়েছে সেই রাশিতে শনি নিউট্রাল থাকে, অর্থাৎ খুব ভালো ফল দেবে না, খুব খারাপ ফল দেবে না। সেক্ষেত্রে আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাবেন। কিন্তু বাদ বাকি যে বললাম যে সিংহ রাশি, কর্কট রাশি, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই ক্ষেত্রে শনি থাকলে পরে সমস্যা কিন্তু বাড়াবেই। এবারে বলি ফার্স্ট হাউস, যেটা প্রথম ঘর, সেই ফার্স্ট হাউসটা হচ্ছে আপনার লগ্নভাব। সেই লগ্নভাবে যদি আপনাদের শনি অবস্থান করে তাহলে পরে আপনারা কি ফল পেতে পারেন। প্রথমত ফার্স্ট হাউস হচ্ছে আপনি নিজে, আপনার তনুভাব, আপনার বিচার বুদ্ধি, আপনার চলাফেরা এবং আপনি যা চিন্তা করছেন সেই বিষয়। সেইখানে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে পরে আপনাদের কথাবার্তা একটু নেগেটিভ টাইপের হবে, অর্থাৎ থট হবে একটু নেগেটিভ চিন্তা ভাবনা, আমি করব কি করব না, এই ধরনের একটা চিন্তা ভাবনা, বা আমি গেলে পরে সেই জায়গাটা হয়তো পারবো না, এই চিন্তা ভাবনাগুলো আপনার ক্ষেত্রে আসবে। 34 বছর বয়সের পর থেকে উন্নতির জায়গা ধীরে ধীরে তৈরি হবে। আমি বললাম শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, সে ধীরে ধীরে আপনার জায়গাটাকে তৈরি করবে। অবশ্যই সেই জায়গাটা ভালো হবে। এবং এই লগ্নে থাকলে পরে আপনারা যাদের আছে তারা কিন্তু একা বা একাকিত্ব বেশি পছন্দ করেন। ভিড় ভাড়, আপনি হয়তো এক্সট্রোভার্ট একটা সময় ছিলেন, কিন্তু একটা সময়ের পর থেকে আপনার বন্ধু বান্ধব বা আপনার রিলেটিভদের থেকে আপনি ডিট্যাচ হয়ে আলাদা থাকতে ভালোবাসবেন, যে আমি একাই ভালো আছি, আমার কোনো লোকের দরকার নেই। এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে চলে আসবে। এবং প্রথম ঘরে বসে শনি মহারাজ যে দৃষ্টি প্রদান করবে সেটি হচ্ছে আপনার 3য় ভাব, আপনার 7ম ভাব এবং 10ম ভাব। এই যে 3 ঘরে দৃষ্টি প্রদান করছে তার মধ্যে আপনার লগ্ন ভাব থেকে হীনমন্যতা তৈরি হবে, অর্থাৎ আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন নিজেকে, সে হয়তো অনেক বেশি ভালো আমার থেকে। এটা কখনো করতে যাবেন না। যদি শনি আপনার অশুভ ঘর, যেই ঘরগুলো আমি বললাম সেই অশুভ ঘরে থাকে তাহলে এই জিনিসগুলো ডেফিনেটলি আপনার ক্ষেত্রে আসবে। যদি শনি শুভ ক্ষেত্রে থাকে, অর্থাৎ মকরে থাকে বা কুম্ভে থাকে অথবা মিনে থাকে, প্রসঙ্গত মীন রাশি এবং ধনু রাশিতেও কিন্তু শনি মহারাজ শুভ ফল দেয়। তার কারণ হচ্ছে যে কোনো মানুষ যদি সে সবসময়
খারাপ ফলের জায়গায় এগিয়ে যায়, তাহলে পরে যদি তার একটা মেন্টর থাকে, তার একটা গুরু থাকে, সে কিন্তু গুরুর সামনে বসে কখনো বাজে কাজ করতে পারবে না বা কাউকে আঘাত করতে পারবে না। কাজেই বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তার গৃহে বসে কিন্তু শনি মহারাজ কখনো শুভ ফল ছাড়া খারাপ ফল দেবে না, অর্থাৎ দিতে পারবে না। হয়তো কিছু খারাপ দিলে পরেও শুভ দেবে ম্যাক্সিমাম। কাজেই সেক্ষেত্রটাও আমরা কিন্তু পাচ্ছি, যেটা আমি একটু আগে বলার সময় ওই জায়গাটা স্কিপ করে গেছিলাম। তা যাই হোক, যদি আপনার লগ্নভাবে থাকে তাহলে সেখান থেকে সে তৃতীয় ভাব এবং সপ্তম ভাব ও দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে তৃতীয় ভাবে দৃষ্টি দিলে কি করছে, আমি আগেই বললাম ইনফ্লুয়েন্সের যে ব্যাপারটা রয়েছে, শনি মহারাজ সেখানে কিন্তু সেই ইনফ্লুয়েন্সটা দেবে, অর্থাৎ আপনাকে কঠোর পরিশ্রমী করে দেবে। আপনি যে কোনো কাজ করতে যাবেন খুব সহজে হবে না, আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে। এবং সেই পরিশ্রমের পরে হয়তো আপনি একটা কাজ যাচ্ছেন, প্রত্যেকদিন গাড়ি চেপে 10 কিলোমিটার দূরে যাচ্ছেন, সেই কাজটা আপনাকে 10 দিন 20 দিন পরে আপনাকে কমপ্লিট করাবে, তার আগে করাবেন। অর্থাৎ সে আপনার পরীক্ষা নেবে যে কিভাবে তুমি পরিশ্রম করছো, তার অনুযায়ী তোমাকে ফল দেবো, কঠোর পরিশ্রম আপনাকে করাবে। এছাড়া আপনার যদি খারাপ পজিশনে শনি থাকে, অর্থাৎ খারাপ রাশিতে অবস্থান করে, তাহলে পরে ভাই বোনদের সাথে একটা সম্পর্কের জায়গা নষ্ট করাবে। আপনি যদি অনলাইন বিজনেস করেন, শনি যদি খারাপ পজিশনে থাকে, তাহলে পরে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে সেই ডেভেলপ দেবে না। যদি ভালো ক্ষেত্রে থাকে, তাহলে পরে সেই শনি আপনাকে কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ভাই বোনেদের সাথে সম্পর্কও ভালো রাখবে। তার সাথে অনলাইন বিজনেস করলে পরে সেটাও কিন্তু ভালোভাবেই আপনাদের তৈরি হবে। শনি দৃষ্টি দেবে আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাব হচ্ছে খুব একটা মেজর জায়গা। এই জায়গাতে আমাদের বিবাহের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের পার্টনারশিপ ব্যবসার জায়গা আমরা সাধারণত দেখি। এইখানে যদি শনি মহারাজ কোনো অশুভ গৃহে অবস্থান করে বা অশুভ রাশিতে অবস্থান করে, তাহলে পরে পার্টনারের সাথে ঝামেলা, বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিবাহ দেরিতে হওয়া বা বিবাহের ক্ষেত্রে নানা বাধা, দাম্পত্য জীবনে সুখ হানি। এবারে সুখ হানি ক্ষেত্রেও দেখা যায় কিছু ক্ষেত্রে ডিভোর্স করিয়ে দেওয়া। ডিভোর্স যদি না হয়, তাহলে পরে শনি মহারাজ আপনাদের যে কোনো একজনকে রোগগ্রস্ত করবে, যার থেকে আপনার দাম্পত্য জীবনে হানি করতে পারে। এই সমস্যাগুলো কিন্তু তৈরি করিয়ে দেবে। যদি শনি মহারাজ কোনো ভালো গৃহে থাকে বা ভালো রাশিভাবে থাকে, তাহলে পরে কিন্তু বিবাহ ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতির জায়গা থাকবে এবং আপনি যা স্ট্যাটাস মেনটেন করেন বা আপনার যা অর্থ, তার থেকে ডবল অর্থ সম্পন্ন মানুষের সাথে আপনার বিবাহের যোগ ঘটিয়ে দেবে। ব্যবসা ক্ষেত্রে আপনার অস্বাভাবিক সফলতা এনে দেবে এবং আপনাকে সুখ সমৃদ্ধে ভরিয়ে দেবে। এছাড়া দৃষ্টি দিচ্ছে আপনাদের দশম ভাবে। দশম ভাব হচ্ছে কর্মের ভাব, দশম ভাব হচ্ছে সফলতার ভাব। শনি যদি সঠিক ক্ষেত্রে থাকে, অর্থাৎ ভালো ক্ষেত্রে থাকে, কর্মে আপনার নাম যশ বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু খুব বড় একটা পদ হোল্ড করবেন আর কি সেখানে, সেই জায়গাটা। আর যদি শনি মহারাজ খারাপ জায়গায় থাকে বা খারাপ রাশিতে থাকে, তাহলে পরে কিন্তু তার উল্টো ফলই আপনি পেতে পারেন। সেখানে পরিশ্রম থাকবে, নানা লোকের সাথে আপনার ঝামেলা বাঁধবে, কর্মক্ষেত্রে আপনার উন্নতির জায়গায় স্ট্যাগ হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু দেখা যাবে। তা কাজেই এটা হলো প্রথম ভাবের শনি মহারাজের ফল। যদি আপনাদের দ্বিতীয় ভাবে থাকে, তাহলে পরে শনি মহারাজ আপনাদের কি ফল প্রদান করতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য ভাব, খাদ্য ভাব, খাওয়ার, মুখের স্থান, আমি কাকে কি বলছি সেটা বলার স্থান, আমার আত্মীয় পরিজন, আমার ফ্যামিলির স্থান। এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনস্থান, সেখান থেকে আমাদের ধনের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে শনি মহারাজ যদি আপনাদের দ্বিতীয় ভাবে থাকে, দ্বিতীয় ভাবে থেকে তার 3 নম্বর দৃষ্টি পড়বে চতুর্থ গৃহে এবং 7 নম্বর দৃষ্টি পড়বে অষ্টম গৃহে, 10 নম্বর দৃষ্টি পড়বে একাদশ নম্বর গৃহে। তার ফলে শনি মহারাজ আপনাদের কি ফল প্রদান করতে পারে। সাধারণত এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম সবই টোটাল আপনার ফ্যামিলির রিলেটেডই হবে, কারণ দ্বিতীয় ভাবে থাকলে পরে সবার আগে আপনার ফুড হ্যাবিট নষ্ট করে দেবে। আপনি যখন তখন খাবেন, যা ইচ্ছা খাবেন, এই জায়গাগুলো তৈরি করে দেবে যদি শনি আপনার খারাপ অবস্থায় থাকে। আর শনি মহারাজ যদি ভালো অবস্থায় থাকে, আপনাকে ধন প্রাপ্তি করাবে, আপনার কথার মধ্যে একটা মার্জিত ব্যাপার থাকবে। কিন্তু শনি তো শনিই হয়, কাজেই আপনার বাক্যের দ্বারা শত্রুও তৈরি করবে। হয়তো ভালোর জন্যই বললেন, সে খারাপ হয়ে যাবেন আপনি। বা হয়তো আপনার কথাটা একটু রূঢ় প্রকৃতির লাগলো বা রুড প্রকৃতির লাগলো, যেটা অন্য শুনে ভাববে আমাকে অপমান করছে বা হেয় করছে। এই জায়গাগুলো চলে আসতে পারে দ্বিতীয় ভাবে শনি থাকলে পরে। সে যখন চতুর্থ ভাবে তার দৃষ্টি প্রদান করছে,
চতুর্থ ভাব অর্থাৎ তৃতীয় দৃষ্টি তার চতুর্থ ভাবে থাকছে দ্বিতীয় থেকে। তো সেই জায়গাটিতে চতুর্থ ভাবে যখন তার দৃষ্টি প্রদান করছে সেটি আমাদের গৃহে ভাবে, এবং সেখানে কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি ভীষণ জ্বালাতনময় একটা জায়গায় পড়বেন। অর্থাৎ সর্বদাই আপনাকে কোনো না কোনো একটা সমস্যার সমাধান করতেই হবে। এছাড়া মায়ের সাথে সম্পর্কের বনিবনার জায়গা থেকে সমস্যা আসতে পারে। এছাড়া আপনার যে সন্তান থাকবে তার হয়তো কোনো মনোমালিন্য বা তার পড়াশোনার ডিস্টারবেন্স আসতে পারে। দৃষ্টি দেবে 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর থেকে আমরা বলি যে সেটি লটারি প্রাপ্তির ঘর, সেটি সম্পদ প্রাপ্তির ঘর, সেটি আধ্যাত্মিকতার ঘর। সেইখানে যদি শনি মহারাজ শুভ অবস্থায় থাকে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, মন্দির মঠের সাথে আপনার যোগাযোগ বাড়বে এবং আপনি ভ্রমণশীল হবেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, আপনার মতামত আপনার চিন্তাধারা খুব উন্নততর থাকবে। যদি শনি মহারাজ অশুভ রাশিতে অবস্থান করে তাহলে পরে আপনি সর্বদা লটারির দিকে আপনার নেশা থাকবে। আপনি এমন হয়েছে যে সম্পত্তি পেয়েছেন, বাবা বা ঠাকুরদাদার সম্পত্তি, প্রচুর সম্পত্তি, কিন্তু সে লটারি খেলতে বেশি আগ্রহী, তাকে আগ্রহী করবে এবং অবশ্যই সেখানে সে নিঃস্ব হবেই হবে। এই জায়গা শনি মহারাজ যায় কেন, ফকটে বা কিছু কাজ না করে ধন প্রাপ্তি শনি মহারাজ মোটেই প্রশ্রয় দেয় না। কর্ম করুন, পরিশ্রম করুন, ফল অবশ্যই লাভ হবে। এরপরে যে দৃষ্টি দিচ্ছে সেটা 11 নম্বর ঘরে আপনার দৃষ্টি দিচ্ছে শনি মহারাজ দ্বিতীয় স্থানে অবস্থান করে। 11 ভাব হচ্ছে সোর্স অফ ইনকাম, ইচ্ছা পূরণের জায়গা। এই জায়গাগুলো আমরা সাধারণত দেখি বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজনের একটা জায়গা, এখান থেকেও আমরা পাই। এইখানে যদি শনি মহারাজ দৃষ্টি প্রদান করে তাহলে পরে ভালো গৃহে যদি শনি থাকে আপনাদের আত্মীয় পরিজনের সাথে সদ্ভাব গড়ে উঠবে, বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন, সোর্স অফ ইনকামের জায়গা আপনার আরো প্রসারিত হবে, আপনি অত্যন্ত পরিমাণে সম্পদশালী ব্যক্তি হবেন। কিন্তু যদি সেটা শনি মহারাজ কোনো অশুভভাবে অবস্থান করে বা অশুভ রাশিতে থাকে তাহলে পরে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আপনি ডিট্যাচ হয়ে যাবেন একটা সময় এবং আপনি একা থাকতে বেশি ভালোবাসবেন, সেখানে একাকিত্বই আপনাকে থাকতে হবে। টাকা আসা যাওয়ার ক্ষেত্রে কম বেশি বাধা থাকবে, হয়তো কোনো জায়গায় অর্থ পাচ্ছেন সেই অর্থ আটকে যাবে, ছিঁড়ে ছিঁড়ে কিছু কিছু টাকা আপনি পেতে পারেন। এছাড়া আপনার বড় দাদার সাথেও কিন্তু সম্পর্কের অবনতির জায়গা তৈরি হতে পারে। এটা তো গেল হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবে শনির অবস্থান হেতু এই ফল। এবারে যদি আমরা 3 নম্বর ঘরে চলে যাই, আমাদের লগ্ন ভাব থেকে যদি তৃতীয় ভাবে শনিদেব অবস্থান করে, তৃতীয় ভাব থেকে আমরা দেখি সাধারণত ছোট ভ্রমণ, অনলাইন বিজনেস, এছাড়া মার্কেটিং এর ব্যাপার যে কোনো, এবং পরিশ্রম। সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে পরিশ্রম। এবং এই গৃহে যদি শনি মহারাজ অবস্থান করে সে অনেকটা কমফোর্ট ফিল করে, কেননা যে প্ল্যানেট আমাদের পরিশ্রম করাচ্ছে আর সে পরিশ্রমের ঘরেই বসে রয়েছে, স্বভাবতই সে কমফোর্ট থাকবে। তবে সেই রাশিটা কিন্তু তার অনুকূল রাশি হওয়া চাই। যদি মকর, কুম্ভ এবং মীন ও ধনু রাশি হয় তাহলে পরে কিন্তু যথেষ্ট কমফোর্ট সেখানে সে থাকবে এবং ভালো রেজাল্ট আপনাদেরকে সেখান থেকে দেবে। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমাদেরকে পরিশ্রম করবার একটা জায়গা তৈরি করিয়ে দেয় শনি মহারাজ। অবশ্যই আমাদের পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রম করলে পরে সফলতা প্রাপ্তি হবে। এছাড়া যদি আমাদের যে দৃষ্টিগুলো শনি মহারাজ দিচ্ছে তার মধ্যে থেকে ধরুন ফিফথ গৃহেতে যে দৃষ্টি থাকবে শনি মহারাজের, সে যখন 3 নম্বর ঘরে থাকবে তার প্রথম দৃষ্টিটা ফিফথ গৃহে থাকবে 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘরে থাকলে পরে সন্তানের যে ভাব, সন্তান ভাবের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, তাদের সন্তান দেরিতে হতে পারে, অনেক ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে বাধা হতে পারে, কোনো মেডিকেল ইস্যু থাকতে পারে, এই সমস্যাগুলো এবং উচ্চ বিদ্যায় বাধা আসতে পারে। যদি সে ভালো রাশি ভাবে থাকে তাহলে পরে কিন্তু টোটাল উল্টো রেজাল্ট, সেক্ষেত্রে সন্তান লাভ হবে কিন্তু সন্তান হয়তো একটু বদরাগী মেজাজি এই ধরনের তৈরি হবে। এছাড়া তাদের বিদ্যাক্ষেত্র ভালো হবে এবং তারা সাধারণত গবেষণার দিকে এগিয়ে যেতে পারবে। এবং দ্বিতীয় যে দৃষ্টিটা 7 নম্বর দৃষ্টি সেটি পড়বে হচ্ছে নবম গৃহে। শনি মহারাজ যদি আপনাদের তৃতীয় ভাবে থাকে তাহলে পরে আপনাদের সেকেন্ড দৃষ্টি পড়বে হচ্ছে নবম ভাব। নবম ভাবকে আমরা কি বলি? ধর্মভাব। তা ধর্মর যে জায়গা আছে সেই জায়গা থেকে শনি মহারাজ কি ফল দিতে পারে? শনি মহারাজ সাধারণত আপনার বাবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করাবে যদি সে ভালো গৃহে অবস্থান করে। খারাপ গৃহে অবস্থান করলে পরে কিন্তু সম্পর্কের অবনতি ছাড়া আর কিচ্ছু ঘটাবে না।
শনি মহারাজ সেখান থেকে ধর্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন মঠ মন্দির বা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করবে, যেখানে আপনি থেকে নিজের কাজকর্ম করতে পারবেন, মানসিক আনন্দ পাবেন, সেই জায়গাটা তৈরি করবে। ধর্ম মানে কিন্তু ঠাকুরের কাছে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা নয়। ধর্ম কথার অর্থ হলো হচ্ছে যা ধারণ করা হয়। ধারণ আমরা কি করব? আমাদের কর্মকে ধারণ করব, আমাদের ব্যক্তিত্বকে ধারণ করব, আমাদের দায়িত্বকে ধারণ করব। এইটাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তবেই আমাদের সঠিক ধর্ম পালন হবে, এবং সেটাই শনি মহারাজ কিন্তু আমাদেরকে বলে। সেটা করলে অবশ্যই সফলতা আসবে। এছাড়া যে গৃহে দৃষ্টিদান করছে শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে বসে, সেটা হলো আপনাদের দ্বাদশ গৃহ, অর্থাৎ 12 নম্বর গৃহ। 12 নম্বর গৃহ থেকে আমরা কি দেখি? সাধারণত সেখান থেকে আমরা বিদেশ যাত্রা দেখি। 12 নম্বর গৃহ থেকে আমাদের ব্যয় দেখি। 12 নম্বর গৃহ থেকে আমাদের জেলও কিন্তু দেখি। তার কাজে শনি মহারাজ যদি সেখানে শুভ অবস্থায় বসে থাকে, আপনার বিদেশ যাত্রা অবশ্যই হবে, সেটা পড়াশোনার জন্য হোক, সেটা কর্মের জন্য হোক, অবশ্যই আপনার সফলতা আসবে। যদি খারাপভাবে বসে থাকে তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে নানান রকম বাধা, হয় ভিসা পাবেন না, না হলে পরে কোনো রকম ভাবে আটকে যাবেন, নয়তো চান্স পাবেন না, কোনো না কোনো একটা জায়গা তৈরি হবে। এছাড়া সেখানে দ্বাদশে দৃষ্টি দিলে পরে শনি মহারাজ আপনাদের কিন্তু ব্যয় করিয়ে দেবে, ভীষণভাবে ব্যয় করাবে। যদি শুভ গৃহে থাকে বা শুভ তার যে কমফোর্ট জোনে সে থাকে, তাহলে পরে কিন্তু ততটা ব্যয় আপনাদের করাবে না। কিছু ব্যয় করাবে, সেটা ভালো কাজে, হয়তো সমাজ সেবামূলক কোনো কাজের সাথে আপনাকে যুক্ত করিয়ে সেখানে ব্যয় করাতে পারে, না হলে পরে কিন্তু মাত্রা অতিরিক্ত ব্যয় করিয়ে দেবে। আর লকআপ বা জেল যেটা বললাম, সেটাও কিন্তু শনি মহারাজ যদি খারাপ জায়গায় থাকে বা খারাপ রাশিতে থাকে, তাহলে পরে প্রস্তুত আপনাকে থাকতেই হবে। প্রতারণার দায়ে আপনাকে কিন্তু জেল কাটতে হবে। আর যদি সঠিক জায়গায় থাকে তাহলে পরে আপনি কিন্তু যথেষ্ট সম্মান পাবেনই পাবেন। চলে আসবো এবারে 4 নম্বর ঘরে, অর্থাৎ 4th হাউসে যদি শনি আপনাদের অবস্থান করে তাহলে পরে কি হবে? 4th হাউসে থেকে শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে হচ্ছে আপনাদের 6 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে এবং 1 নম্বর ঘরে, অর্থাৎ আপনার লগ্ন ভাবে। এই কটা ঘরে কিন্তু সে দৃষ্টি প্রদান করবে 4 নম্বর ঘরে থেকে। 4 নম্বর ঘর কি? 4 নম্বর ঘর হচ্ছে আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার মাতৃসুখ, মা, এই জায়গাগুলো কিন্তু সেখান থেকে দেখা যায়, এবং বন্ধুভাব। তা এইখানে যদি শনি মহারাজ থাকে তাহলে পরে ফার্স্ট যেটা হচ্ছে যে 6 নম্বর ঘরে তার দৃষ্টি, 6 নম্বর ঘরে দৃষ্টি থাকলে পরে শনি মহারাজ যদি সঠিক বা ভালো গৃহে থাকে তাহলে পরে আপনার সুখ সমৃদ্ধিযুক্ত ভালো কর্ম, ভালো চাকরি লাভের জায়গা পাওয়া যায়। এছাড়া যদি ভালোভাবেই থাকে তাহলে পরে আপনার যে শত্রুরা তারা কমজোর হয়ে পড়বে, তারা কিন্তু আপনার প্রতি কোনো রকম ভাবে রিভেঞ্জ নিতে পারবেন না। আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে পরে আপনি রোগে জর্জরিত হবেন, আপনি ঋণগ্রস্ত হবেন, এবং আপনার যে শত্রুরা থাকবে তারা কিন্তু আপনার উপর ভীষণভাবে চড়াও হবে। 10 নম্বর ঘরে যে দৃষ্টি প্রদান করছে, 10 নম্বর ভাব আমি আগেও বলেছি আমাদের কর্মের ভাব। কর্ম যদি সৎ হয় তাহলে পরে কিন্তু আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। কাজেই এইখানে আপনাকে শনি মহারাজ ভীষণভাবে অ্যাক্টিভেট করবে, কর্মের জন্য পরিশ্রম করাবে, এবং অবশ্যই সেক্ষেত্রে সফলতা নিয়ে আসবে যদি সে ভালোভাবে বা ভালো রাশিতে অবস্থান করে। আর যদি সে খারাপ রাশিতে অবস্থান করে তাহলে পরে কর্ম নিয়ে আপনার টেনশন থাকবে, কর্ম নিয়ে সমস্যা থাকবে, উন্নতিতে বাধা থাকবে, এই জায়গাগুলো তৈরি হবে, এবং কর্মস্থানে আপনার শত্রু তৈরি হবে। শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবে থেকে আপনার 1 নম্বর গৃহে, অর্থাৎ আপনার লগ্নভাবে। লগ্নভাবে দৃষ্টি দিলে পরে আমি এর আগেও বলে দিয়েছি আপনার চিন্তাধারা নেগেটিভ আসবে, আপনার হীনমন্যতায় আপনি ভুগতে পারেন, যে অন্য সকলে সবকিছু করে নিচ্ছে আমি কিছু পারছি না, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হবে। ঠিক 1 নম্বর গৃহ অর্থাৎ লগ্নভাবে থাকলে পরে শনি যা ফল দেয় সেই ফলটাই কিন্তু আপনি পাবেন। চলে আসবো আপনাদের 5ম ঘরে। 5ম ঘরে যদি শনি মহারাজ আপনাদের অবস্থান করে তাহলে পরে সে দৃষ্টি প্রদান করবে আপনাদের 7ম ভাবে, অর্থাৎ প্রথম যে তৃতীয় দৃষ্টি সেটা 7ম ভাবে, 7ম দৃষ্টি একাদশ ভাবে, এবং তার যে 10ম দৃষ্টি সেটা আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। এর ফলে কি হবে? 5ম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, আমাদের প্রতিভার ঘর, আমাদের যে সুপ্ত প্রতিভা বা আমরা যে প্রতিভার বিকাশ করি, কেউ গান করে, কেউ নাচ করে, হ্যাঁ, সেই প্রতিভার ঘর। এছাড়া 5ম ঘর হচ্ছে আমাদের স্ট্যাটাস মেনটেন করায়, আমি কিরম স্ট্যাটাস বা কোন জায়গায় বিলং করব সেটা কিন্তু 5ম ঘর থেকে আমরা দেখি।
পঞ্চম ঘর থেকে বাণিজ্যের একটা জায়গা দেখি, প্রেমের একটা ভাব দেখি এবং অবশ্যই বিদ্যার ভাব আমরা ওখান থেকে দেখি। এই পঞ্চম ভাবে যদি শনি মহারাজ অবস্থান করে, প্রথমত সন্তান হওয়ার ক্ষেত্রে দেরি হয়, কিছু কিছু ক্ষেত্রে বাধা হয়, অথবা কোনো মেডিকেল ইস্যু আমাদের সামনে চলে আসে। এছাড়া সন্তান জন্মগ্রহণ করলে পরও তার বিদ্যায় কম বেশি বাধা আসে। এই জায়গাগুলো কিন্তু পঞ্চম ভাবে শনি মহারাজ থাকলে ফল প্রদান করে, যদি সে অশুভ রাশিতে অবস্থান করে। কিন্তু যদি শুভ রাশিতে অবস্থান করে ফল কিন্তু ঠিক উল্টো, তখন কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়া যায়। এছাড়া শনি মহারাজের দৃষ্টি রয়েছে সপ্তম ভাবে। সপ্তম ভাবে যখন দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও বলবো বিবাহের সমস্যা, বিবাহের বাধা, দাম্পত্য সুখহানি এবং ব্যবসায় পার্টনারের সাথে সমস্যা এবং ব্যবসায় উন্নতিতে বাধা। আবার যদি শনি মহারাজ এখানে ভালো গৃহে থাকে তাহলে পরে ব্যবসায় উন্নতি, পার্টনারের সাথে সুন্দর মেলবন্ধন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় অত্যাধিক পরিমাণ লাভ এবং বিবাহ খুব সুন্দর জায়গায়, ভালো জায়গায়, দাম্পত্য সুখের কিন্তু প্রবলভাবে উন্নতির জায়গা পাওয়া যায়। শনি মহারাজ দৃষ্টি দেয় এই পঞ্চম ভাব থেকে আপনার একাদশ ভাবে। একাদশ ভাবে যখন দৃষ্টি দিচ্ছে তখন আপনার ইনকামের জায়গা চলে আসছে। অবশ্যই সেটা যদি সৎ পথে হয় তাহলে পরে অবশ্যই ভালো, কিন্তু যদি আপনি কোনো রকম ফাটকা ইনকাম করতে চান বা কোনো রকম লোকের কাছ থেকে চেয়ে ধার করে আপনার চালাতে হয় তাহলে পরে কিন্তু সমস্যা। এবং একটা কথা, যে একাদশ ভাব থেকে আমাদের ইচ্ছা পূরণ হয়, ইচ্ছা পূরণের জায়গা শনি মহারাজ ভালো ক্ষেত্রে থাকলে পরে আপনার ইচ্ছা পূরণ, সব রকমের ইচ্ছা পূরণ করিয়ে দেবেই। অনেকে আমরা ভাবি শনি মহারাজ খুব হয়তো ভয়ঙ্কর টাইপের, সেরকম কিচ্ছু না। আপনি যদি সঠিকভাবে চলেন শনি মহারাজ আপনার জন্য অবশ্যই ভালো ফল দেবে। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যদি আপনি কারোর 5 টাকা মারেন তাহলে পরে কিন্তু শনি মহারাজ আপনার কিন্তু 50,000 সেই টাকা ওখান থেকে খরচা করে তুলিয়ে দেবে। এটা কিন্তু হবে, এই ক্ষেত্রেও খুব সাবধানে আপনাদের থাকতে হবে। চলে আসবো যখন আপনাদের দ্বিতীয় ভাবে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাবে থাকলে পরে তার শেষ দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টিটা দ্বিতীয় ভাবে আস। দ্বিতীয় ভাবে কিন্তু আমরা ধনের জায়গাটা দেখছি। কাজেই যদি আপনার শনি মহারাজ দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করে, ভালো জায়গায় থাকে, অবশ্যই ধন লাভ হবে এবং ধনের কোনোদিনও অভাব হবে না। সে আপনি যেখানেই থাকুন না কেন, জঙ্গলে থাকলে পরেও আপনার খাওয়া পড়া কিন্তু জুটে যাবে। তাহলে পরে এই জায়গাটা কিন্তু একটা খুব মারাত্মক জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে যে পঞ্চম ভাব অর্থাৎ আমাদের ছাত্র জীবনেরও একটা বিশাল জায়গা, পড়াশোনার ব্যাপার এখানে রয়েছে। তাহলে বিদ্যার সাথে আমরা এখানে ধনের জায়গাটাও পেলাম। তাহলে বিদ্যা কে লাভ করে? বিদ্যা লাভ করে হচ্ছে ছাত্র সমাজ। সে তো আর তখন বিবাহের জন্য ছুটবে না, তার কাজে সে তখন তার কর্মের দিকে ছুটবে। তার কর্ম কি? বিদ্যা লাভ। ঠিক আছে, তা বিদ্যা লাভ অর্থাৎ কর্মর সাথে অর্থ, এখানে আমাদের একটা পুরুষার্থ যোগ হয়ে গেল। আমাদের যে 4টি পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে কিন্তু অর্থ এবং কর্ম দুটোই এখানে যোগ হয়ে গেল। অর্থাৎ দ্বিতীয় স্থানে, একাদশ স্থানে শনি মহারাজের দৃষ্টি এবং পঞ্চম ভাবে শনি মহারাজের অবস্থান, এখানে কিন্তু আমরা কর্ম এবং অর্থ দুটো পুরুষার্থকে পেয়ে গেলাম। চলে আসবো 6 নম্বর ঘরে। 6 নম্বর ঘরে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে পরে কেমন থাকবে? শনি মহারাজের দৃষ্টি 6 নম্বর ঘরে থেকে আপনাদের দৃষ্টি প্রদান করবে 8 নম্বর গৃহে, 12 নম্বর গৃহে এবং 3 নম্বর গৃহে। আপনার লগ্ন বেসিসই টোটাল ব্যাপারটা হচ্ছে, এইখানে কিন্তু শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে। তাহলে 6 নম্বর ঘর, যেটাকে আমরা কিন্তু অশুভ ঘর বলেই জানি, কিন্তু এইখানে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে পরে কিন্তু সে সর্বদা শুভ ফল দেয়। শনি মহারাজ এখানে যদি অশুভ রাশিতেও অবস্থান করে তাহলেও ভালো ফল দেবে, আর শুভ রাশিতে থাকলে তো ভালো ফল দেবেই। শনি মহারাজ যদি কখনো 6 নম্বর ঘরে নিচস্থ অবস্থাতেও থাকে তাহলে পরে, যেমন ধরুন মেষ রাশিতে শনি মহারাজ নিচস্থ, যদি আপনার লগ্ন বেসিসে দেখা যায় যে মেষ রাশিতেই শনি মহারাজ 6 নম্বর ঘরে অবস্থান করছে তাহলে পরেও কিন্তু আপনি শুভ ফল পাবেন। এবার 6 নম্বর ঘর আমাদের কি দেখে? 6 নম্বর ঘর হচ্ছে আমাদের দেখে রোগ, রিপু এবং ঋণ। এই 3টি জায়গা কিন্তু মারাত্মকভাবে দেখে। রোগ, রিপু, ঋণ, এই 3টি জায়গার থেকে শনি মহারাজ কিন্তু উদ্ধার করে যদি 6 নম্বর গৃহে আপনার শনি মহারাজ বসে থাকে। তাহলে রোগ, যদি আপনার রোগ ভোগ থাকে সেই রোগ আরোগ্য লাভ হবে, এবং যারা সেইভাবে রোগগ্রস্ত নন অর্থাৎ তাদের রোগে কোনো চিহ্নই কিন্তু শনি মহারাজ দেবে না। যদি রিপু থাকে অর্থাৎ আপনার যদি কোনো রকম শত্রু থাকে তাহলে পরে সেই শত্রুকে নিধন করবে এবং শত্রুরা আপনার দিকে চোখ তুলে কথা বলতে পারবে না। ঋণ, ঋণের ক্ষেত্রে
আপনি যদি কখনো ঋণ গ্রহণ করেন সেটা অবশ্যই পরিশোধ করতে পারবেন এবং সাধারণত আপনাকে ঋণের দিকে হাঁটাবে না। এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ ষষ্ঠ ভাবে থেকে করবে। কেন শনিকে আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলি ন্যাচারাল অশুভ একটি গ্রহ, এবং এই ন্যাচারাল অশুভ গ্রহ যদি কোনো অশুভ গৃহে প্রবেশ করে তাহলে পরে কিন্তু সে ভালো ফল দেয়, শুভ ফলদাতা হয়ে যায়। তো এই ক্ষেত্রে হয়তো বলবো যে রিপু বা ঋণ রোগ একেবারেই কি আসবে না, অবশ্যই আসবে। সেক্ষেত্রে দেখতে গেলে পরে তখন আমরা সেটা বিচার বিশ্লেষণ করি যে আপনাদের শনি মহারাজ সেক্ষেত্রে কত ডিগ্রিতে অবস্থান করছে এবং সেই গৃহের যে মালিক আছে তার পরিস্থিতি কি আছে, সে কত ডিগ্রিতে অবস্থান করছে, বা শনি মহারাজ কোন নক্ষত্রে বসে রয়েছে, বা যে ঘরে শনি মহারাজ বসে রয়েছে তার যে মালিক রয়েছে সে কি নক্ষত্রে বসে রয়েছে। এই বিষয়গুলো কম্পেয়ার করে তারপরেই কিন্তু বিচারটা সঠিক সিদ্ধান্তে নিয়ে আসা যায়। কিন্তু শনি মহারাজ যদি ষষ্ঠ গৃহে অবস্থান করে আপনাদের তাহলে পরে সেটা অবশ্যই ভালো। কিন্তু হ্যাঁ, আপনাকে কিন্তু সমস্যা কি আর দেবে না একেবারে। যেমন ধরুন শনি মহারাজ ষষ্ঠে বসে আপনার তৃতীয় গৃহে দৃষ্টি দিচ্ছে, তাহলে পরিশ্রমের জায়গায় এলো। পরিশ্রম আপনাকে কি করাবে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে, নাহলে শরীর নিয়ে সমস্যা দেবে। এক্সারসাইজ করুন, কোনো সমস্যা নেই, সঠিকভাবে সঠিক খাদ্যাভ্যাসে এগিয়ে চলুন, এক্সারসাইজ করুন, দেখবেন ঠিক থাকবেন। নাহলে পেটের সমস্যায় বেশি ভোগাবে। এই সমস্যাগুলো কিন্তু কম বেশি দেবে, মানে তপ্ত একটু সে করবেই, তার স্বভাব যেটা সেটা সে করবেই। কাজে সেই জায়গা থেকে বাঁচতে গেলে পরে কি করা উচিত এবং কি করলে পরে আপনি ভালো থাকবেন সেটাই আমি এখন বলবো। সেটা হলো আপনারা যদি পারেন প্রতি শনিবার ছায়া পাত্র দান করুন। যদি প্রতি শনিবার না পারেন তাহলে পরে 15 দিনে একবার করে করুন। যদি 15 দিনে একবার না পারেন মাসে একবার করে করুন। ছায়া পাত্র দান করুন। ছায়া পাত্র কি, একটি বাটিতে আপনি তেল নেবেন, সর্ষের তেল নেবেন, সর্ষের তেলের নিজের প্রতিবিম্ব, মুখের যে ছবি প্রতিবিম্ব সেটা দেখুন, দেখে আপনি সেই তেলটা শনি মন্দিরে প্রদান করে আসুন। এটা হলো ছায়াপাত্র দান। এছাড়া আপনি কি করতে পারেন সেটা হলো যে কোনো ড্রাই ফ্রুটস, কাজু আছে, আমন্ড আছে, আখরোট আছে, পেস্তা আছে, এই ধরনের ড্রাই ফ্রুটস আপনি নিজে অল্প অল্প করে খান এবং একটি নারকেলের ভেতরে, শুকনো নারকেলের ভেতরে ফুটো করে তার ভেতরে মধু, তিল, সাদা তিল দেবেন এবং এই ড্রাই ফ্রুটস ভেঙে ভেঙে ভেতরে ঢুকিয়ে দিয়ে কোনো একটা অশ্বত্থ বৃক্ষের নিচে সেটিকে রেখে আসুন বা পুঁতে দিন। সেটা দেখবেন পিঁপড়েরা এসে খেয়ে যাবে। এটাও করতে পারেন। এটা করলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। এছাড়া আপনারা পথ কুকুরকে খাদ্য প্রদান করুন। রাস্তায় যদি কুকুর থাকে তাকে একটা বিস্কুট হলে পরেও কিনে খাওয়ান, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে পরে অনেক কুকুরকে আপনি খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। এটা করলে পরেও কিন্তু শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে অনেকটাই সদয় হবে। মনে রাখবেন 2024 সাল, এটা কিন্তু নিউমারোলজিক্যালি যদি আমরা দেখি তাহলে পরে 8 নম্বর আসছে, আর 8 নম্বর হচ্ছে শনি মহারাজের বছর। এই বছর আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু দেখাবে। কাজেই এই বছর অবশ্যই, শুধু এই বছর বলে না, বলবো সর্বক্ষণ, তবে এই বছরটা বিশেষ করে নিজেকে শুধরে নেওয়ার একটা জায়গা তৈরি করুন। এতদিন আপনি যে ভুলগুলো করে এসেছেন তার ফল তো আপনাকে 6 মাস ভুগতেই হবে। যতই সময় ভালো থাকুক যাই হোক, যদি আপনি খারাপ কর্ম করে থাকেন 6 মাস আপনাকে সেই ফল ভুগতেই হবে। 6 মাস পর থেকে আবার, কারণ শনি মহারাজ সব হিসাব নিজের কাছে জমা রেখে দেয়। আপনি আগে যা ভুল করেছেন সেই ভুলের মাসুল আপনাকে এখন দিতে হবে। কাজে এখন যদি আপনি শুধরে যান, সঠিকভাবে লোকের সাথে ব্যবহার করেন, সঠিকভাবে বড়দের সম্মান করেন, কাউকে প্রতারণা না করেন, সৎ পথে চলেন, সত্যি কথা বলেন, তাহলে পরে এর পরবর্তী সময় আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এবং এটা আপনি মিলিয়ে নেবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেটা ভালো হবে। তাহলে আমি আজকে এই 6টি ঘরের কথা বললাম, বাদ বাকি আরো 6টি ঘরের কথা আমি সেকেন্ড পার্টে বলবো। অবশ্যই চোখ রাখবেন, দেখতে থাকবেন আমার এই অনুষ্ঠান, যে শনি আপনাদের কুণ্ডলিতে কোথায় থাকলে কি ফল প্রদান করে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি ঠিক এই ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নববর্ষের শুভেচ্ছা সকলকে।